আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কাজ ও সময় এবং নল ও চৌবাচ্চা শেষ করব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আপনাদের ক্লাসের সময়সূচি 9:30। আপনারা সর্বোচ্চ 10 মিনিট অপেক্ষা করবেন। এর মধ্যে যদি ক্লাস শুরু না করি আমি জানাই দিব। ক্লাসটা শুরু করতে অনেক সময় 2-1 মিনিট বা 5 মিনিট লেট হয়ে যায়। তো আজকে আমরা কাজ ও সময় এবং নল ও চৌবাচ্চার বড় যে অঙ্কগুলো আছে, অ্যাডভান্স টাইপের যে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা সমাধান করব। ঠিক আছে? কথা লেখা ক্লিয়ার আছে? আমি শুরু করতে পারি? বলুন তো কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার। আজকে সব বড় বড় প্রশ্ন, ঘাবড়ানোর কিছু নেই, সবই ঠান্ডা মাথায় বুঝিয়ে দিব। আমরা এখন যে প্রশ্নগুলো দেখব, এই প্রশ্নগুলায় অনেক সময় কি লোক চলে যাবে বা লোক আসবে, এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে? বা হঠাৎ করে নল বন্ধ হয়ে যাবে, এই টাইপের অঙ্ক। 16 নম্বর কোশ্চেনে বলা আছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? এই প্রশ্নগুলা আমরা যদি নর্মাল নিয়মে করতে চাই, এটা যদি প্রাইমারিতে আসে বা বিসিএসের প্রিলিতে আসে বা নিবন্ধনে আসে বা এটিওতে আসে, আমরা বড় করে করতে গেলে অত সময় পাবো না। তাহলে এই জন্য এটাতে আমরা অপশন টেস্ট শিখবো। আমি ফার্স্টে অপশন টেস্ট দেখাবো, তারপর লিখিত নিয়মটা সম্পূর্ণ করাই দিব। আর একবার বলি, এই প্রশ্নগুলোর লিখিত নিয়ম অনেক বড়, যা প্রাইমারি, নিবন্ধন বা বিসিএসের প্রিলি বা এটিও, সমাজসেবা সহ প্রিলিমিনারি পরীক্ষায় করতে গেলে ঝামেলা হয়। তাহলে আমরা এখন অপশন টেস্ট শিখব। অপশন টেস্টটা কিভাবে করব? দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, মানে দুইটা নল একসাথে ছেড়ে দিলে 8 মিনিটে পূর্ণ হয়। তো প্রত্যেকটা অপশনই দুইটা নলের সময় দেওয়া আছে। তো আমরা চেক করে দেখব যে কোন অপশনের নল দুইটার জন্য 8 মিনিট লাগে, সেটাই হচ্ছে অ্যান্সার। দেখছেন টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতেছি আমরা? প্রশ্নে অ্যান্সারটা বলা আছে যে দুইটা নল একত্রে একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা আসলে টেস্ট করে দেখব যে কোন অপশনের নল দুইটা 8 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে আমরা যখন আগের ক্লাসে শিখছিলাম যে বড় সময় আর ছোট সময় গুণ করতে হয়, বড় সময় ছোট সময় যোগ করতে হয় যখন একত্রে পূর্ণ করে, মানে দুইটা নলে যখন পূর্ণ করে, এই সূত্র শিখছিলাম না? বড় সময় গুণন ছোট সময়, বড় সময় যোগ ছোট সময়, এটা শিখছিলাম না? কি বলেন? তাহলে ধরেন ক নাম্বার অপশন আমি চুজ করলাম, এটা অ্যান্সার কিনা। এখানে বড় সময় 18, ছোট সময় 12। তাহলে 18 গুণন 12, 18 যোগ 12, 18 গুণন 12, তাহলে কত হচ্ছে আমাদের? 30। কাটাকাটি করলে 5 ছক 30, 3 6 18। এটাকে 6 দিয়ে কাটলাম, এটাকে 6 দিয়ে কাটলাম, 3 দিয়ে 6/5। এটা কি 8 মিনিট আসতেছে? এটা 8 মিনিট আসতেছে না। তাহলে ক নাম্বার অ্যান্সার হবে না। এবার আমরা খ নাম্বারে যাই। 24 আর 12, তাহলে বড় সময় হলো 24, ছোট সময় হলো 12। 24 যোগ 12, দেখি এটা হয় কিনা। 24 গুণন 12, 3 12 36, 3 দিয়ে 24 ভাগ করলে 8 মিনিট। তাহলে দেখেন খ নাম্বার অপশনের নল দুইটা 8 মিনিটে পূর্ণ করতে পারে, এটাই অ্যান্সার। এগুলো দেখবেন একটাও হবে না। এটা হলো প্রাইমারি, নিবন্ধন বা এটিও বা বিসিএস প্রিলির পরীক্ষায় সমাধান করার নিয়ম। কথা বুঝতে পারছি? যারা অপশন টেস্টে এখনো বোঝেন নাই, কোশ্চেনে বলে দিছে যে দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয় একত্রে। তাহলে দুইটা নল যখন একত্রে পূর্ণ করে তখন সূত্র হচ্ছে এইটা। আমরা প্রত্যেকটা অপশনে যে দুইটা করে নলের সময় দেওয়া আছে, সেই সময়ে বসায় দেখব যে কোন অপশনের জন্য 8 মিনিট আসে। ক নাম্বারের জন্য 8 মিনিট আসে নাই, খ নাম্বারের জন্য আসে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছি কিনা বলেন তো? 16 নাম্বারের অপশন টেস্টটা বুঝছি কিনা? অপশন টেস্টটা বুঝলে আমি এখন বেসিক নিয়মে চলে যাব। আমি এখন রিটার্ন নিয়মে যাব। আপনাদের অনেকেরই কষ্ট হয় বড় বড় ম্যাথ করতে, আগে অপশন টেস্টটা শিখাই দিলাম। হ্যাঁ, মানে 8 মিনিট যার জন্য আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবার শুরু করি।
প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগে সেটা বের করতে বলছি। তো শুরু করি। দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, একটা চৌবাচ্চা দুইটা নল আছে, এখানে একটা এখানে একটা। আমরা আগে থেকেই জানি যে এই দুইটা নল এই চৌবাচ্চাটাকে 8 মিনিটে পূর্ণ করে ফেলতে পারে, এটা আমরা জানি। নল দুটি খুলে দেওয়ার পর 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। আচ্ছা, এই নলটাও চলতেছে, এটাও চলতেছে, হঠাৎ করে প্রথমটা বন্ধ করে দিলাম, তাহলে এইটা চলবে। তাহলে আমি শুরুতে দেখব যে দুইটা নল 4 মিনিট তো চলছে, এই 4 মিনিটে কতটুকু পূর্ণ করছে এটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে শুরু করি। দুটি নল 8 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে দুটি নল 1 মিনিটে পূর্ণ করবে কম, দুইটা নল কিন্তু খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নল বন্ধ করছে, তার মানে 4 মিনিট পর দুইটা নলই খোলা ছিল 4 মিনিট পর্যন্ত। তাহলে 4 মিনিটে বেশি পূর্ণ করবে, তাই ভাগ হাফ অংশ। তাহলে দুইটা নল যে 4 মিনিট খোলা ছিল, 4 মিনিট বৈশা এই চৌবাচ্চাটার অর্ধেক পূর্ণ করে ফেলছে। তাহলে অর্ধেক পূর্ণ করে ফেলছে মানে বাকি আছে কত? অর্ধেক বা খালি আছে, অতএব খালি আছে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা মানে 1 অংশ, তাহলে এর মধ্যে অর্ধেক পূর্ণ আছে মানে অর্ধেক কি খালি আছে। এই পর্যন্ত যারা বুঝি না, আর একবার আমি বুঝিয়ে বলবো যে ভাই একটা চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত করা, এখানে একটা নল আছে এখানে একটা নল আছে, এটাও ছেড়ে দিলাম এটাও ছেড়ে দিলাম, এরকম করে 4 মিনিট পর আমি প্রথম নলটা বন্ধ করে দিলাম, এর মানে 4 মিনিট দুইটা নল খোলা ছিল। তাহলে আমি আসলে দেখবো দুইটা নল 8 মিনিটে যদি সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তাহলে 4 মিনিটে কতটুকু পূর্ণ করবে? অর্ধেক। এটা তো মানে মুখে মুখেও বের করা যায় যে 8 মিনিটে সম্পূর্ণ ভরতে পারে, তাহলে 4 মিনিটে অর্ধেক ভরছে আর অর্ধেক খালি আছে। এটা তো বাস্তবে চিন্তা করবেন। তাহলে দেখেন, তাহলে আমি যখন 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দিলাম, তাহলে এই বাকি অংশটা কে ভরছে? দ্বিতীয় নল ভরছে। কয় মিনিট সময় লাগছে? 6 মিনিট। এই যে দেখেন 6 মিনিট সময় লাগছে দ্বিতীয় নলের। প্রথম নল যখন বন্ধ করে দিয়েছে, তাহলে বাকিটা কে ভরবে? দ্বিতীয় নল, তার সময় লাগবে কত? 6 মিনিট। তাহলে কি বলতে পারি? দ্বিতীয় নল অবশিষ্ট অর্ধেক অংশ পূর্ণ করে 6 মিনিটে। কোশ্চেনে বলে দিছে। তাহলে দ্বিতীয় নল সম্পূর্ণ মানে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগে সেটা চাইছে। দ্বিতীয় নল সম্পূর্ণ যদি পূর্ণ করতো তাহলে তার লাগতো কত? এটা উল্টায় যাবে এই পাশে, মানে এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে উল্টায় যায়। 2 উপরে 1 নিচে 6 দোকানে 12 মিনিট। তাহলে আমাদের একটা অ্যান্সার চলে আসছে, 12 মিনিট চলে আসছে। অর্থাৎ দ্বিতীয় নল যদি সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করতো তাহলে তার 12 মিনিট লাগতো। শেষ, আমার হয়ে গেছে, অর্থাৎ একটা অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা বের করব প্রথম নলের কত সময় লাগবে। তাহলে ধীরে সুস্থে আমি আবার বোঝাবো, টেনশনের কোনো কারণ নেই। এটা যারা বুঝি নাই, আমি যখন প্রথম নল খুলে দিছি, তাহলে এই যে অর্ধেক বাকি ছিল, এই অর্ধেক প্রথম নল যখন বন্ধ করে দিছিল, এই যে অর্ধেক বাকি ছিল, এই বাকিটা কে পূর্ণ করবে? দ্বিতীয় নল। কয় মিনিট লাগছে? 6 মিনিট। তাহলে অর্ধেক পূর্ণ করে 6 মিনিটে, সম্পূর্ণ করতে 12 মিনিটে। একটা অ্যান্সার শেষ। এবার আমরা যেটা করব, এই দুইটা নল 1 মিনিটে পূর্ণ করে এত অংশ, এবার দেখব দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে কত অংশ। আমরা পেয়ে গেছি যে দ্বিতীয় নল 12 মিনিটে পূর্ণ করে 1 অংশ। দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করবে 1/12। আসলে এইরকম ম্যাথ আমরা করে আসছি যে দুইটা নল যদি 8 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল 12 মিনিটে পূর্ণ করলে প্রথম নল কত মিনিটে পূর্ণ করবে, সেই অঙ্ক। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটা হলো দুইটা নলের 1 মিনিটে পূর্ণ করা, এটা হলো দ্বিতীয় নলের 1 মিনিটে পূর্ণ করা। তাহলে দুইটা নলের 1 মিনিটের পূর্ণ করা থেকে দ্বিতীয় নল বিয়োগ করলে প্রথম নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা পাবো। তাহলে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে, এই যে দুইটা নলের 1 মিনিট থেকে প্রথম নলের 1 মিনিট, দ্বিতীয় নলের 1 মিনিট বিয়োগ করবো। তাহলে 24 হচ্ছে লসাগু, উপরে হবে 1/24 অংশ। তাহলে এবার তো ম্যাথ হয়ে গেল। কীভাবে হয়ে গেছে দেখেন, প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 24 ভাগের 1 ভাগ, তাহলে 24-এর 1 অংশ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ করবে 24 মিনিটে। তাহলে একটা অ্যান্সার হবে 24, মানে প্রথম নলের লাগবে 24 মিনিট আর দ্বিতীয় নলের লাগবে 12 মিনিট। যারা বুঝি নাই প্রথম থেকে বুঝে আসবো, এটা বড় অঙ্ক। যারা পরে যুক্ত হয়েছেন রেকর্ড ক্লাস দেখে নেবেন। প্রথম থেকে বুঝে আসি। আমরা ফার্স্টে অপশন দেখাইছি যে 10 সেকেন্ডে 20 সেকেন্ডে কীভাবে সমাধান করব।
অপশন টেস্ট কীভাবে দেখাইছি, দুইটা নল একত্রে 8 মিনিটে পূর্ণ করে। তাহলে কোন দুইটা নল বা অপশনের কোন দুইটি সংখ্যার জন্য 8 মিনিট হয় সেটাই আনসার। খ নাম্বারের জন্য 8 মিনিট আমরা বের করে দেখছি, সেটা আনসার। এবার বেসিকটা আমরা বুঝাই। এই চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত করা আছে, আমি এই নলও ছেড়ে দিয়েছি, এই নলও ছেড়ে দিয়েছি। 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দিয়েছি, তার মানে 4 মিনিট পর্যন্ত দুইটা নল খোলা ছিল। তাহলে দুইটা নল 8 মিনিটে পূর্ণ করে এক অংশ, 4 মিনিটে পূর্ণ করবে কি অর্ধেক অংশ। তাহলে এই চৌবাচ্চার অর্ধেক পূর্ণ করছি মানে অর্ধেক খালি আছে। তাহলে প্রথম নল যেহেতু বন্ধ করছি, বাকিটা কে পূর্ণ করবে? দ্বিতীয় নল। তার কয় মিনিট লাগছে? 6 মিনিট। তাহলে দ্বিতীয় নল অর্ধেক পূর্ণ করে 6 মিনিটে, সম্পূর্ণ করবে 12 মিনিটে। একটা অ্যান্সার শেষ। এবার আমরা করছি কি, দ্বিতীয় নল 12 মিনিটে যদি সম্পূর্ণ পূর্ণ করে 1 মিনিটে পূর্ণ করবে 12 ভাগের 1 ভাগ। তাহলে দুইটা নলের 1 মিনিটের পূর্ণ করার থেকে দ্বিতীয় নলের 1 মিনিট বিয়োগ করলে প্রথম নল 1 মিনিটে করে পূর্ণ করে কতটুকু সেটা পাবো। প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 24 ভাগের 1 ভাগ। তাহলে 24 ভাগের 1 ভাগ পূর্ণ করে 1 মিনিটে, সম্পূর্ণ করবো 24 মিনিটে। এবার বলেন কোন টাইপ, মানে কোন অংশটা বোঝেন নাই? এটা বুঝলে আমি সামনে যাব। কোনটা বোঝেন নাই বলেন তো? কোনটা বুঝি নাই? থার্ড পার্টটা বুঝি নাই, মানে এখানে আপনাকে আমি নতুন করে একটা ম্যাথ বানাই দিই। দেখেন, আপনাকে একটা প্রশ্ন করি আমি নতুন করে থার্ড পার্ট নিয়ে। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি কত অংশ, মানে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? এই প্রশ্নটা আপনি যদি বোঝেন তাহলে ম্যাথ শেষ। মানে দুটো নলের সময় আপনি জানেন, দ্বিতীয় নলের সময় আপনি জানেন, প্রথম নলের সময় আপনি বের করবেন। গত ক্লাসের ম্যাথ। দ্বিতীয় নলটা বোঝেন না এখনো? আপনি যখন প্রথম নল বন্ধ করে দিয়েছেন, এই যে বাকি অর্ধেক খালি ছিল, ওটা কে পূর্ণ করছে? দ্বিতীয় নল। তাহলে দ্বিতীয় নল অর্ধেক পূর্ণ করছে 6 মিনিট বসেছে, কোশ্চেনে 6 মিনিট দেওয়া আছে। তাহলে সম্পূর্ণটা সে পূর্ণ করবে 12 মিনিট বসে। অর্ধেক যদি 6 মিনিটে ভরে, তাহলে সম্পূর্ণটা 12 মিনিটে ভরতো। এইটা করার পর আমাদের একটা অ্যান্সার শেষ। এখন প্রথম নলেরটা আমরা বের করব। কিভাবে বের করব? এই দুইটা নল 1 মিনিটে পূর্ণ করে কি? এইটা 8-এর 1 অংশ। দুইটা নলের 1 মিনিট থেকে দ্বিতীয় নলের 1 মিনিট যদি বিয়োগ করি, তাহলে প্রথম নলের 1 মিনিটের পূর্ণ করা পাবো। প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 24 ভাগের 1 ভাগ। তাহলে যে দেখেন আমরা বের করছি, 24-এর 1 ভাগ পূর্ণ করে 1 মিনিটে, সম্পূর্ণ পূর্ণ করবে 24 মিনিটে। এবার বলেন কি কোশ্চেন আছে? মানে ঘটনা বুঝতে হবে, ঘটনা না বুঝলে হবে না। আর প্রথম ক্লাস না বুঝলে, না করলে এটা বোঝা যাবে না। ঠিক আছে? কমেন্ট ধরে ডানে বামে টান দিবেন, কমেন্ট দেখার দরকার নাই। কমেন্ট ধরে ডানে বামে টান দিবেন, সবসময় আপনাদের এটা বলছি। ক্লাস শুরু করলে এই ফেসবুক লাইট দিয়ে যারা ক্লাস দেখেন, এরা পারবেন না। আপনারা সবসময় ফেসবুকের মূল অ্যাপস ব্যবহার করবেন। এটা কি বুঝতে পারছি? মানে আর কোনো কোশ্চেন আছে যে এইটা কেন হইলো, ওইটা কেন হইলো, এরকম কোশ্চেন থাকতে পারে না? থাকলে বলেন, কোনো সমস্যা নাই। যে ভাই দুইটা নল 4 মিনিট খোলা ছিল, অর্ধেক পূর্ণ করছে, অর্ধেক খালি আছে। প্রথম নল যেহেতু বন্ধ করছি, চালু ছিল দ্বিতীয় নল। তো দ্বিতীয় নল অর্ধেক পূর্ণ করছে 6 মিনিটে, সম্পূর্ণ পূর্ণ করতে 12 মিনিটে। একটা অ্যান্সার শেষ। এখন আমরা এখান থেকে প্রথম নলের সময়টা বের করব। তাহলে দুটো নলের সময় থেকে দ্বিতীয় নলের সময় বিয়োগ করলে প্রথম নলের সময় পাবো, তারপর তো আগের মতো। বুঝতে পারছি? এবার দেখেন নেক্সট কোয়েশ্চেন। আজকের প্রশ্নগুলো এরকম বড় বড়, কিছু করার নেই। ছোট বড় সব মিলিয়ে আমরা সব করাই দেব। হাবিবা ও হালিমা একটা কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? মানে এই জাতীয় প্রশ্নে আমরা দেখবো যে কতটুকু কাজ করছে, কতটুকু বাকি আছে। তাহলে হাবিবা হালিমা একত্রে 20 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে। 8 দিন করার পর হাবিবা চলে গেছে, তাহলে বাকি কাজ হালিমা করছে। তাহলে হালিমা সম্পূর্ণ কাজ কয় দিনে করতে পারতো? শুরু করি, খুব সহজ কোশ্চেন। হাবিবা ও হালিমা 20 দিনে করে সম্পূর্ণ কাজ, মানে 1 অংশ। তাহলে হাবিবা ও হালিমা 1 দিনে করে কি কম, তাহলে ভাগ। তারা একত্রে কিন্তু 8 দিন কাজ করছে। তাহলে 8 দিনে কতটুকু কাজ করে গেছে সেটা আমরা বের করব। 8 দিনে বেশি করবে, তাই উপরে গুণ। কাটাকাটি করলে 4 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে ভাগ করলে 5, 2 এর 5 অংশ। এই কাজটা দুইজন মিলে করে গেছে।
তাহলে সম্পূর্ণ কাজের মধ্যে 5/2 করছে, মানে 5/3 বাকি আছে। তাহলে অবশিষ্ট কাজ তাহলে সম্পূর্ণ কাজ থেকে যে কাজটা করে গেছে সেটা যদি বিয়োগ করে দেই, এটা মুখোমুখি বের করা যায় যে 5/2 করছে, মানে 5/3 বাকি আছে। যেহেতু কাজ থেকে হাবিবা চলে গেছে, তাহলে বাকি কাজ হালিমা করছে। এই অবশিষ্ট কাজটা কি করছে? হালিমা। কয়দিন লাগছে? 21 দিন লাগছে। তাহলে কি বলবো? হালিমা কাজটির 5/3 অংশ করে 21 দিনে। তাহলে হালিমা সম্পূর্ণ কাজটা করতো কয় দিনে? এটা ভাগ হয়ে যায়, প্রথমবার ভগ্নাংশ ভাগ হবে, এটা উল্টে যাবে। 3 দিয়ে 21কে ভাগ করলে 7, 5 7 35 দিন হচ্ছে অ্যান্সার। মানে হালিমা যদি এই কাজটা একা করতো তাহলে 35 দিন লাগতো। প্রথম থেকে একবার বুঝে আসি। হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে। তাহলে 8 দিন তারা কাজ করছে, 8 দিনে তারা 5/2 করে গেছে, 5/3 বাকি গেছে, এটা আমরা বুঝলাম। তাহলে হালিমা কাজটির 5/3 করছিল কয় দিনে? যেহেতু হাবিবা চলে গেছে, তাহলে বাকি কাজটা হালিমা করবে 21 দিনে। তাহলে হালিমা কাজটার 5/3 যদি 21 দিনে করে, সম্পূর্ণ কাজটা 35 দিনে করবে। ছোট প্রশ্ন। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে কারো? 20 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, 8 দিনে 5/2 করছে, 5/3 বাকি আছে। হাবিবা কাজ থেকে চলে গেছে, তাহলে বাকি কাজ হালিমা করবে। হালিমা 5/3 করছিল 21 দিনে, সম্পূর্ণ করতো 35 দিনে। মানে কি বোঝে না আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজ ও সময় নলচবচ হলো কঠিন চ্যাপ্টার, কঠিন হোক সহজ, মানে ধারাবাহিকভাবে সব করে যাব আমরা, মানে কোনো কাহিনী হবে না। ওই যে সহজগুলো আগে করাই আপনাদের থেকে বলবো যে খুব ভালো পড়ে, এরকম না। কঠিন সহজ সব করাই দেবো আপনাদের ভাই। আগামী ক্লাসে করাবো লসাগু গসাগু, মানে প্রত্যেক স্টুডেন্টকে থাকতে হবে, প্রত্যেক স্টুডেন্ট। আচ্ছা, 17 নাম্বার এবং 18 নাম্বার একই টাইপের কোশ্চেন, ডিফারেন্সটা কোথায়, মানে ঝামেলাটা কোথায়? এখানে দুইজন কাজটা একত্রে কয় দিনে করতে পারে দেয়া ছিল, আর এখানে দেয়া নাই। দেখেন একটা প্রশ্নের ডিফারেন্স করার চেষ্টা করবেন। 17 18 মেইন ডিফারেন্সটা হচ্ছে দুজন একত্রে কয় দিনে কাজটা করতে পারে দেওয়া ছিল, আর এখানে দেওয়া নাই, আমাদের করে তারপর শুরু করতে হবে। অবশিষ্ট কাজটা বোঝেন নাই, মানে ক্যালকুলেশন বোঝেন নাই। কোনো কিছুর সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে সম্পূর্ণ কাজ হলো এক অংশ। সম্পূর্ণ কাজ থেকে যে কাজটা করছি আমরা সেটা যদি বিয়োগ করি, তাহলে অবশিষ্ট কাজ থাকবে। এখানে 5 লসাগু, 5 5 আর এই 2, মানে আপনাকে যদি আমি এইটা কেটেও দেই, এটা লাগে না। এটা লাগে না কেন বলেন তো? আপনাকে আমি বললাম যে 5 ভাগ কাজের মধ্যে 2 ভাগ আপনি করছেন, তাহলে বাকি আছে কয় ভাগ? 3 ভাগ। এটা আপনি লিখলেও হবে, আর ক্যালকুলেশন করলে এইভাবে করে। এই ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা সামনে শেখাবো, সমস্যা নাই। এই অবশিষ্ট কাজ এগুলো তো গত ক্লাসের জিনিস। ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ ওই কাজটা 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা আর কত দিনে করবে? তো আমরা আসলে দেখবো যে 4 দিনে তারা কতটুকু কাজ করছে, কতটুকু অবশিষ্ট আছে, এইগুলোই আমাদের সবসময় করতে হবে। তো শুরু করি। তাহলে এখানে তো একত্রে কয় দিনে শেষ করে সেটা দেওয়া নাই, তাহলে বের করব। তাহলে ক 10 দিনে করে সম্পূর্ণ কাজ, তাহলে ক 1 দিনে করে 10/1 আবার খ 15 দিনে করে সম্পূর্ণ কাজ, খ 1 দিনে করে 15/1 তারা একত্রে 1 দিনে করে। তাহলে কয়ের 1 দিনের কাজ আর ক্ষয়ের 1 দিনের কাজ আমরা যোগ করব। 15 আর 10 লসাগু কত? 30। এই যোগ বিয়োগ যারা পারে না, টেনশনের কারণ নাই, এগুলোর ক্লাস আছে আলাদা। 1/6 অংশ, অর্থাৎ তারা একত্রে 1 দিনে 6/1 কাজ করতে পারে, বাট তারা কিন্তু 4 দিন কাজ করছে। তাহলে বলতে পারি তারা 1 দিনে করে 6/1 অংশ, তাহলে তারা 4 দিনে বেশি করবে, তাই 4 উপরে গুণ। অর্থাৎ তারা
4 দিন বৈশা, অর্থাৎ 2 জন মিলে 4 দিন বৈশা 3-এর 2 অংশ কাজ করছে, তাহলে 3-এর 1 অংশ বাকি আছে, তাহলে অবশিষ্ট কাজ। সম্পূর্ণ কাজ মানে 1 অংশ, সম্পূর্ণ কাজ থেকে যে কাজটা করছে সেটা যদি বিয়োগ করি 3 মানে 3 লসাগু, তারপর যেভাবে যোগ বিয়োগ করে সেভাবে করলাম। এই যোগ বিয়োগটা দেখাই, জানেন ঝামেলা হচ্ছে অনেকের, এই যোগ বিয়োগটা দেখাই নিয়ম কি, এগুলো একদম 2-3 ব্যাপার। এটা আমরা কিভাবে যোগ বিয়োগ করি, 1 এনেছে কিছু নেই মানে 1 আছে। ভগ্নাংশের যোগ বিয়োগের জন্য হরের লসাগু বের করতে হয়, 3 আর 1-এর লসাগু 3, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, সেই 1 মানে সেই 3 উপরে 1-এর সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে। আবার দেখেন, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, সেই ভাগফলটা লবের সাথে গুণ করতে হয়, 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, 1 আর 2 গুণ করলে হয় 2, এভাবে করে আসে। ওকে, এখন যেহেতু কাজ থেকে ক চলে গেছে, তাহলে অবশিষ্ট কাজ কে করবে, খ। খ এই কাজটা করবে। এখন খ এর ক্ষমতাটা কি, সে 15 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে যদি দিন বের করতে বলছে দিন শেষে, তাহলে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ কাজ খ করে 15 দিনে, তাহলে 3/1 কাজ করতে কত দিন লাগবে, এটা আমি ক্যালকুলেশন করার আগে আপনাদের কাছে বাস্তবে জানতে চাই। ঠিক আছে, দেখেন আপনাকে আমি বললাম এটা বই, মনে করেন এই বইটা 3টা ভাগ করা, হ্যাঁ, তা আপনি সম্পূর্ণ বইটা 15 দিনে পড়তে পারেন। তা আপনাকে যদি বলি এই বইটা 3/1 কয় দিনে পারবেন, আপনি কি বলবেন, আপনি 5 দিনে পারবেন, তাই না? এটা একদম বাস্তবিক চিন্তা ভাবনা, যে একটা ধরেন একটা কাজের 3/1 করতে আমাদের কত লাগবে, কিভাবে বের করলাম, সম্পূর্ণ কাজটা করতে আমাদের লাগে 15 দিন, তাহলে 3/1 করতে লাগবে 5 দিন, এই ভাগে 5 দিন, এই ভাগে 5 দিন, তাহলে অ্যান্সার হবে 5 দিন। খ সম্পূর্ণ কাজটা করতে পারে 15 দিন, 3/1 করবে কয় দিনে, এটা গুণ হবে এখানে 5 দিনে, এই যে দ্বিতীয়বার এটা গুণ হবে। একজন লিখেছেন যে SMS করলে রিপ্লাই পান না, মানে এটা কিসের, মানে কি বিষয় জানতেছেন আমি জানি না, আপনি কি ম্যাথ করতে দিচ্ছেন নাকি কোনো তথ্য আমাকে বলতে হবে। আপনাদের ব্যাচে 220 জন স্টুডেন্ট, এখন অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে মানে নক করেন, এখন অনেক সময় মেসেজ নিচে চলে যায় বা আমরা সিন করতে পারি না। আপনার যদি বিশেষ প্রয়োজন থাকে আপনি সরাসরি ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিবেন না, সরাসরি ফোন নাম্বারে ফোন দিবেন। কারণ অনেক স্টুডেন্ট এখন কে কখন মেসেজ করলে, তো অনেকে রাতে 1টার সময় মেসেজ করে, মানে সেটা সমস্যা নাই করেন, কিন্তু অনেক সময় মেসেজটা নিতে চলে যায়। তো কী জন্য মেসেজ দিয়েছেন আমি জানি না, আপনি একটু কাইন্ডলি আমাকে আবার মেসেজ করবেন, আমি যদি সিন না করি আমাকে ফোন দিয়েন, কোনো সমস্যা নেই। অনেকেই মেসেজ করেছে, অনেকের রিপ্লাই দিয়েছে, এখন আপনার সমস্যাটাকে আমি জানি না। নেটের সমস্যা হইলে আপনার এখানে তো বাকিরা দেখতেছে, তাহলে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, আপনার ব্যক্তিগত সমস্যা হতে পারে। যেহেতু আপুর যে সমস্যা যদি কোনো থাকে আপনার আমাকে, আমি যদি মেসেজ সিন না করি, আপনি আমাকে ফোন করেন সরাসরি আমার নাম্বারে, যে নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। এটা কি আমরা বুঝতে পারছি? আমি আরেকবার বুঝিয়ে আসি। মানে কয়ের আলাদা করে কয় দিনে কাজ করতে হবে সেটা দেওয়া আছে, কয় দিনে পরে দেওয়া আছে। তো আমরা বের করলাম যে একত্রে 1 দিনে করে 6/1, তারা কিন্তু একত্রে 4 দিন কাজ করছে, তাহলে 4 দিনে 3/2 কাজ করছে, তাহলে 3/1 বাকি আছে। ক যেহেতু চলে গেছে, তাহলে এই বাকি কাজটা খ করবে, তাহলে ক্ষয়ের ক্ষমতাটা হলো সে সম্পূর্ণ কাজটা 15 দিনে পারে, তাহলে সেই কাজটা 3/1 মানে যেটা বাকি আছে সেটা কি 5 দিনে পারবে। মানে একটু মানে সেন্সে চিন্তা করবেন, মানে সবসময় ম্যাথমেটিক্যালি চিন্তা না করে একটু মাথা কাটাবেন। এটা বুঝছে কিনা বলেন? এটা বুঝছি কিনা বলেন। আর যাদের মেসেজ মানে 2-1জনের যাদের সিন না করে আপনারা ফোন করবেন সরাসরি, যে ভাই আমি মেসেজ করছিলাম, এটা একটু দেখেন। এখন অনেকে করে কি সৃজনশীল প্রশ্ন দিয়ে বলে যে গ নাম্বার করে দেন, একজন টিউশনে দিতে যায় বললো কি এরকম আপনাদের ব্যাচ থেকে একজন বলছে যে এটা একটু করে দেন, সেটা তো ভাই সম্ভব না। কারণ আপনাদের আমি ম্যাথ করাই বলে যে আমি দুনিয়ার সব ম্যাথ পারি তাও না, আর আমার ওটা সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে, তাই না? মানে এই 220 জন স্টুডেন্ট নিয়ে আমাকে মানে 5 মাস 24 ঘন্টায় কি এই থাকতে হবে, তাই না? মানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখবেন এবং সেটা আমাকে দেখতে হবে। বাট অনেক বেশি স্টুডেন্ট হওয়ার কারণে অনেক সময় রিপ্লাই নাও করতে পারে। আপনি কাইন্ডলি একটু ফোন করবেন যাদের এই সমস্যা হচ্ছে। মানে আমি কিন্তু একদম কাজের সময় বলছে কঠিন অঙ্ক করাই দিচ্ছি, যদি কঠিন প্রশ্ন কখনো পরীক্ষায় আসে এর বাইরে আসার সম্ভাবনা নাই বললেই চলে।
যেমন এই প্রশ্নটা মহা কঠিন, কিন্তু আপনারা বুঝাই দিলে বুঝবেন আশা করছি। এখানে বলছে নল কখন বন্ধ করে দিয়েছিল। একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা যথাক্রমে 10 ঘন্টায় ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। দুইটি নল একসঙ্গে খুলে দেওয়ার কিছুক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 5 ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা, ভালো কথা। প্রথম নল কত সময় বন্ধ হয়েছিল? ওকে, এই ম্যাটটা পিছন থেকে আসতে হবে। আমি একটু গণনাটা বুঝিয়ে বলি যে একটা চৌবাচ্চা, এখানে দুটি নল সংযুক্ত আছে। তো দুটো নল একসঙ্গে খুলে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি নল বন্ধ করছি প্রথমটা। এখন কত সময় করছি আমি জানি না, এটাই আমার বের করতে হবে। তো এটা যেহেতু বন্ধ করছি, তাহলে খোলা ছিল কোনটা? দ্বিতীয় নল। তাহলে দ্বিতীয় নল সম্পূর্ণ চৌবাচ্চাটা যে অবশিষ্ট ছিল সেটা সে 5 ঘন্টায় পূর্ণ করছে। এখন আমার ম্যাটটা পিছন থেকে আসতে হবে। কেন লাগবে দেখেন, যেহেতু প্রথম নল কখন বন্ধ করছে এটা আমরা বের করব, তাহলে আমি আসলে পিছন থেকে দেখব যে দ্বিতীয় নল যে খোলা ছিল, দ্বিতীয় নল একা 5 ঘন্টায় কতটুকু পূর্ণ করছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে দ্বিতীয় নলের যে একা পূর্ণ করা বাদে বাকিটা কি দুইটা নল মিলে করছে। তাহলে দুইটা নল মিলে যতক্ষণ লাগে পূর্ণ করতে ততক্ষণ পরেই আমরা চৌবাচ্চাটা বন্ধ করছি, প্রথম নলটা বন্ধ করছি। যারা বুঝি নেই আর একবার বুঝাই বলি, দুইটা নল তো এখানে সংযুক্ত করা অবস্থায় ছিল, তাই তো? তাহলে প্রথম নল কখন বন্ধ করছি আমি জানি না, আমি দ্বিতীয় নল খোলা রাখছি। প্রথম নল বন্ধ করার পর যেটা বাকি ছিল সেটা দ্বিতীয় নল 5 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে আমি পিছন থেকে শুরু করবো যে দ্বিতীয় নল 5 ঘন্টায় কতটুকু পূর্ণ করছে। একা যতটুকু পূর্ণ করছে সেটা আমরা সম্পূর্ণ চৌবাচ্চা থেকে বাদ দিব। তাহলে ওই যেটা বাদ দেওয়ার পর থাকবে সেটা দুইটা নল মিলে করছিল। তাহলে দুটো নল মিলে ওই সম্পূর্ণ চৌবাচ্চা কত সময় পূর্ণ করছে, দ্বিতীয় নল একা যেটা পূর্ণ করছে সেইটা বাদে বাকি অংশ দুইটা নল মিলে কত সময় পূর্ণ করছে সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা আমি হালকা একটু ধারণা দিয়ে রাখলাম, এখন ম্যাথটা করাই তখন বুঝে যাবেন। তাহলে দ্বিতীয় নল 15 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তাহলে 5 ঘন্টায় সে কতটুকু পূর্ণ করছে সেটা আমরা দেখি। তাহলে দ্বিতীয় নল 15 ঘন্টায় পূর্ণ করে এক অংশ। দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে কি? কম। দ্বিতীয় নল 5 ঘন্টা খোলা ছিল একা, দুটো নলই খোলা ছিল। তাহলে এটা যখন বন্ধ করছি তার একা এটা খোলা ছিল, একা ছিল 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা সে কতটুকু পূর্ণ করছে এটা আমার দেখার বিষয় আছে। 1/3 অংশ 5 দিয়ে কাটাকাটি করলাম। এখন আপনারাই বলেন, এই চৌবাচ্চাটা 3টা ভাগ, 1 2 3, 3 ভাগের এই উপরের ভাগটা শেষের ভাগটা দ্বিতীয় নল একা পূর্ণ করছে। তাহলে এই 2 ভাগ কে পূর্ণ করছে? দুইটা নল মিলে করছিল। সেটা করতে কত সময় লাগছে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অবশিষ্ট অংশ, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা থেকে দ্বিতীয় নল একা যেটা পূর্ণ করলো সেটা যদি বিয়োগ করি 3/2 অংশ, এই 3/2 অংশ কে পূর্ণ করবে? দুটো নল মিলেই পূর্ণ করবে। যেহেতু শেষের দিক থেকে 3 ভাগের 1 ভাগ দ্বিতীয় নল একা পূর্ণ করছে, তাহলে এই বাকি 2 অংশ দুইটা নল মিলে করছিল এবং এই 2 অংশ করতে দুটো নলে কত সময় লাগছে সেটাই হবে অ্যান্সার। সেই সময় পরে আমরা নল বন্ধ করে দিছি। তাহলে শুরু করি। এই পর্যন্ত সবাই বুঝছি, এবার শুরু করি। দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করে কতটুকু? তাহলে প্রথম নল 10 ঘন্টায় সম্পূর্ণটা পূর্ণ করে 1 ঘন্টা করে 10 ভাগের 1 ভাগ, 15 ঘন্টা সম্পূর্ণ পূর্ণ করে 1 ঘন্টা করে 15 ভাগের 1 ভাগ। 6/1 অংশ। তাহলে দুটো নল 1 ঘন্টায় 6 ভাগের 1 ভাগ পূর্ণ করে, তাহলে 6/1 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ করবে 6 ঘন্টায়। সম্পূর্ণ অংশ পূর্ণ করে না, এই দুইটা নল 2/3 অংশ পূর্ণ করছিল একত্রে, 3/2 অংশ, দুঃখিত। তাহলে প্রথমবার ভাগ আর দ্বিতীয়বার ভগ্নাংশ গুণ হবে 4 ঘন্টা। দেখেন, এই শেষের 1 ভাগ বাদে এই 2 ভাগ দুইটা নল মিলে 4 ঘন্টায় পূর্ণ করছিল। তাহলে এই 2 ভাগ যখন ভর্তি হয়ে গেছে 4 ঘন্টায়, তখন আমি প্রথম নল বন্ধ করে দিয়েছিলাম, এই বাকি ভাগটা দ্বিতীয় নল পূর্ণ করছিল। অ্যান্সার হবে 4 ঘন্টা। যারা এখনও থিমটা বোঝেন নাই, আমি আর একবার রিপিট করে আসি। আমাকে আগে চিত্রটা বুঝতে হবে।
এই নলও খোলা, এই নলও খোলা, হঠাৎ করে এটা বন্ধ করছি, কখন বন্ধ করছি জানি না। তাহলে এটা চালু ছিল, তাহলে শেষের এটা চালু ছিল পর মানে যে অংশটা বাকি ছিল চৌবাচ্চার পূর্ণ হওয়া, সেটা দ্বিতীয় নল 5 ঘন্টায় পূর্ণ করছে। দ্বিতীয় নল 15 ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ অংশ 5 ঘন্টায় করছে 3/1 তাহলে এই চৌবাচ্চাটা 3/1 পূর্ণ করছে দ্বিতীয় নল। তাহলে 3/2 কে পূর্ণ করছে? দুটো নল মিলে করছিল। সেই 3/2 পূর্ণ করতে দুটো নলে 4 ঘন্টা লাগছে। এই 3/2 পূর্ণ করার পর মানে 4 ঘন্টা হওয়ার পরে আমি প্রথম নল বন্ধ করে দিচ্ছি। এটাই হচ্ছে আনসার। এখন দেখেন কোন অংশটা বুঝেন। এটা কঠিন প্রশ্ন একটা, কিন্তু মানে এভাবে চিন্তা করলে সহজ। ওকে, টু এন্ড পার্টটা বলতে হবে, তারপরে হচ্ছে সেটা আরেকবার বলতে হবে। দ্বিতীয় পার্ট হচ্ছে এইটা, মানে ঘটনাটা এখন অনেকে হয়তো বোঝেন নাই, মানে আগে থিমটা একটু মাথায় ঢুকান। আমি যদি আপনাদের পানি নিয়ে দেখাইতে পারতাম মনে হয় সব যদি ভালো হইতো প্র্যাকটিক্যালি। তো যাই হোক, সেটা যেহেতু সম্ভব না, আমি আরেকবার দেখাই। প্র্যাকটিক্যালি দেখাইলে খুব ভালো হইতো, মানে চিত্রটা একটু একবার কষ্ট করে দেখেন, আপনারা আশা করি বুঝবেন। মানে ঘটনাটা হয়েছে কি, এটা একটা চৌবাচ্চা, এখানে একটা নল আছে, এখানে একটা নল আছে, এটাও ছেড়ে দিছি আমি, দেখেন পানি পড়ে, এটাও দিয়ে পানি পড়ে। হঠাৎ করে এইটা আমি আটকাই দিলাম, কখন আটকাইছি আমি জানি না, সেটা আমি বের করার দরকার। এটা তখন আটকাই দিছে, এটা খোলা। তাহলে এটা আটকানোর পরে এই চৌবাচ্চার যে অংশটা পূর্ণ হওয়া বাকি ছিল মানে অবশিষ্ট ছিল, সেটা দ্বিতীয় নল 5 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে আমি পিছন থেকে ম্যাটটা শুরু করছি, দ্বিতীয় নল একা কতটুকু পূর্ণ করলো। সে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে সম্পূর্ণটা, 5 ঘন্টা বসে 3/1 পূর্ণ করছে। তাহলে এই চৌবাচ্চাটার 3/1, 3টা ভাগ যদি করেন, এই ভাগটা পূর্ণ করছে দ্বিতীয় নল একা। আর এই দুইটা ভাগ কে পূর্ণ করবে? তাহলে দুটো নল একত্রে মিলে করছিল আগে। তাহলে আমি আসলে দেখবো যে এই 2 ভাগ পূর্ণ করতে দুটো নলে কত সময় লাগে, তত সময় পরে আমি প্রথম নল বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, মানে দুটো নল যতক্ষণ খোলা ছিল সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দ্বিতীয় নল একা যেহেতু 3/2 পূর্ণ করছে, তাহলে দ্বিতীয় নল একা যেহেতু 3/1 পূর্ণ করছে, তাহলে বাকি 3/2 দুটো নল মিলে করছে। তাহলে দুইটা নল 1 ঘন্টায় পূর্ণ করে 6/1 অংশ, তাহলে 6/1 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। এই যে অবশিষ্ট যেটা ছিল, এই অংশটা দুটো নল মিলে পূর্ণ করে 4 ঘন্টায়। এই অংশটা পূর্ণ হওয়ার পরেই আমি প্রথম নলটা আটকাই দিছি, এই অংশটা দ্বিতীয় নল পূর্ণ করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের পিছন থেকে আমরা চলে আসছি, ঠিক আছে? এটা একটু দেখেন, 6/1 অংশ দুটো নল পূর্ণ করে 1 ঘন্টা বৈশা। তাহলে 3/2 যে দুটো নল পূর্ণ করছিল কয় ঘন্টা বসে? 4 ঘন্টা বৈশা। এই 3/2 পূর্ণ হওয়ার পরে আমি প্রথম নলটা আটকাই দিছিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 4 ঘন্টা পর আমি প্রথম নল বন্ধ করে দিছি। এই 3/1 খালি ছিল, সেটা দ্বিতীয় নল 5 ঘন্টায় পূর্ণ করে ফেলছে। আর কোনো সমস্যা কারো? মানে ঘটনা না বুঝলেই এনাফ যে আমরা পিছন থেকে শুরু করছি। এই অংশটা দেখেন, আমি একটু কালারিং পেন দিয়ে দেখিয়ে দিই অবস্থা। মানে এই অংশটা এটা পূর্ণ করছে দ্বিতীয় নল একা, আর এই 2 অংশ পূর্ণ করছে 2টা নল মিলে। এই 2 অংশ পূর্ণ করার পরে প্রথম নল আমি আটকাই দিছিলাম। এবার বলেন কোন ক্যালকুলেশনটা বোঝেন নাই বলেন তো? ছয় কই থেকে আসছে? এই 6, ও আল্লাহ, এই 2 লাইন করতে করতে তো শহীদ হয়ে যাইতেছি 2 ক্লাস মিলে। এটা তো এখান থেকে আসছে। এই যে দেখেন, এই ক্যালকুলেশনটা এখনো অনেকে বোঝে নাই। মানে যখনই আমি এইটা ভাগ না করে লিখে দিই তখনই আপনারা বোঝেন না। এই 6/1 অংশ পূর্ণ করে 1 মিনিটে, 1 অংশ সম্পূর্ণটা পূর্ণ করে। এই ভগ্নাংশটা প্রথমবার এসে ভাগ হয়, এটার নিচে ভাগ হয়। যে দেখেন, ভাগ হইলে উপরেটা ঠিক থাকে, ভাগকে গুণ আকারে লিখতে হয়, এই জিনিসটা উল্টাই দিতে হয়। এটা গত ক্লাস থেকে কয়েকবার প্রত্যেক ম্যাথে এই জিনিসটা আমরা করছি। এবার বুঝতে পারছেন আপনি? আর কোনো কোশ্চেন? তাহলে একজন 6 বোঝা নাই, সেটা ক্লিয়ার হইলো। আর এটা হলো দুটো নল মিলে করছে।
মানে আপনি যে চোখটা বন্ধ করে একটু দেখেন যে এখানে এই অংশটা পূর্ণ করে দ্বিতীয় নল, আর এই দুইটা মিলে এই দুই অংশ পূর্ণ করে দুটো নল মিলে, এইটা চিন্তা করলেই ম্যাথ শেষ। আর কোনো কোশ্চেন? যেহেতু আমি প্রথম নল আটকাই দিছি, খোলা ছিল দ্বিতীয় নল, অবশিষ্ট অংশ দ্বিতীয় নল পূর্ণ করছে 5 ঘন্টায়, তাহলে 5 ঘন্টা সে 3 ভাগের 1 ভাগ পূর্ণ করছে, 3 ভাগের 2 ভাগ আগে পূর্ণ হয়ে গেছে। এই 3 ভাগের 2 ভাগ আগে কে পূর্ণ করছে? দুটো নল মিলে করছে। তাহলে 3 ভাগের 2 ভাগ পূর্ণ করে দুটো নলে 4 ঘন্টা লাগছে, তাহলে 4 ঘন্টা পর আমরা প্রথম নল বন্ধ করে দিছি। ওকে, 20 নম্বর প্রশ্নটা হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এখানে সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে লিখে নেন। এসআই রিটার্ন পরীক্ষা, কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, সিভিল সার্জন, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবার পরিকল্পনা, মানে বিভিন্ন টাইপের যে লিখিত পরীক্ষা হয়, এগুলো শর্টকাট নাই। অবশ্য এই অঙ্কটা শর্টকাট আছে, নল বন্ধ করে দিছিলাম, বাট এটা শর্টকাট দিয়ে খুব বেশি এটা আগানো যায় না, এটা সমস্যা, এই জন্য শেখাই না। এগুলো শর্টকাট আছে কিন্তু ঝামেলা। ওকে, সব অঙ্কে শর্টকাট হয় না। যাই হোক, আমি এই 20 নম্বরের কথা বলছি। মানে সবাই যে শুধু প্রাইমারি আর নিবন্ধন পরীক্ষা দেবেন তা না, বিভিন্ন যে সার্কুলারগুলো হয়, সিভিল সার্জন, এসআই, তারপর হচ্ছে ট্রাফিক সার্জন, বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের যে নিয়োগগুলো হয়, তারপরে কাম কম্পিউটার অপারেটর, অফিস, বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয়, তাহলে 20 নাম্বার এই প্রশ্নটা আমরা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গত এসআইতেও আসছে, মানে বারবার আসে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। শুরু করি আমি প্রথম থেকে। একটু অন্যরকম প্রশ্ন, এটা সম্ভবত ক্লাস 6-এ বা কোথাও আছে এই অঙ্কটা। হ্যাঁ, একটি নল 12 মিনিট একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? মানে চৌবাচ্চায় কত লিটার পানি ধরে, এটা আমাকে বলছে। আচ্ছা, শুরু করি। তো এখানে নল কিন্তু দুইটা, এখানে নল কটা বলেন তো? দুইটা। একটা পানি ভরবে আর একটা পানি বের করবে, এই চিত্রটা একটু বোঝাটা কিন্তু জরুরি। ওকে, তাহলে এই চৌবাচ্চাটা একটা নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, মানে এই প্রথম চৌবাচ্চা, মানে প্রথম নলটা 12 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা ভরতে পারে। কিন্তু এই দ্বিতীয় নলটা কত সময় এই চৌবাচ্চাটা খালি করতে পারে সেটা কিন্তু কোশ্চেনে দেয়া নাই। কোথাও দেয়া আছে, একটু বের করতে পারেন আপনারা, যে দ্বিতীয় নল কত মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে, দেয়া নাই। তো যেহেতু দেয়া নাই, আমি ধরে নিব এক্স মিনিটে খালি করতে পারে, এক্স মিনিটে। এটা কিন্তু দেয়া নাই যে দ্বিতীয় নল কত মিনিটে খালি করে, এটা দেয়া নাই। আচ্ছা, আর একটা তথ্য দেওয়া আছে যে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয়। মানে দুটো নল মিলে এ পানি ভরবে, খালি করবে, এরকম করতে করতে 96 মিনিটে পূর্ণ হয়ে যাবে। যাই হোক, সেটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা সমীকরণের মাধ্যমে, যেহেতু এক্স ধরছি, অর্থাৎ একটা অজানা রাশি ধরে ফেলছি, তাহলে একটা সমীকরণের সাহায্যে সলিউশন করবো, তাই তো? তো শুরু করি। একটি নল 12 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে প্রথম নল, এটা হচ্ছে প্রথম নল, একটা নল মধ্যে প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 12 ভাগের 1 ভাগ, কাহিনী শেষ। দ্বিতীয় নল আমরা ধরছি এক্স মিনিটে খালি করে, এক্স মিনিটে খালি করে সম্পূর্ণ চৌবাচ্চা, তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে খালি করে, কম, তাই ভাগ। আবার দেখেন, দুটি নল 96 মিনিটে সম্পূর্ণ পূর্ণ করতে পারে, তাহলে দুটি নল, মানে দুটো নল যখন ছেড়ে দিব, পূর্ণ করে 1 মিনিটে, সরি 96 মিনিটে পূর্ণ করে এক অংশ, দুঃখিত, 1 মিনিটে পূর্ণ করে, কম, তাই। এই তিনটা বিষয় নিয়ে আমরা একটা সমীকরণ ডেভেলপ করব। 1 মিনিটে এই পানিটা ভরছে, 1 মিনিটে এই পানিটা খালি হয়েছে, 1 মিনিট এটা অবশিষ্ট আছে, এটা আমরা কিভাবে বের করতে পারি? একটু আমরা যদি প্র্যাকটিক্যালি বোঝাই, মনে করলাম আমি 1 মিনিটে 10 লিটার পানি ভরছি আমি, তাহলে আপনাকে যদি আমি বলি
দেখেন এখানে একটু বুঝাই বলি যে 1 মিনিটে আমি 10 লিটার পানি ভরছি, 2 লিটার বের হয়ে গেছে। তাহলে আপনাকে যদি বলি যে অবশিষ্ট পানি কতটুকু, আপনি কি করবেন? এই 10 লিটার থেকে 2 লিটার বিয়োগ করে 8 লিটার লিখবেন। সেমভাবে 1 মিনিটে আমি এই পানি ভরছি, 1 মিনিটে আমি এই পানি খালি করছি, তাহলে এটা আমার অবশিষ্ট আছে 1 মিনিটে। এটা হলে প্রশ্ন মতে বা শর্ত মতে লেখা যায়। এই ইকুয়েশনটা কিন্তু বুঝতে হবে। 1 মিনিটে এই পানিটুকু ভরছি, 1 মিনিটে এতটুকু খালি আছে, তাহলে এটা 1 মিনিটে অবশিষ্ট। মানে এই জিনিসটা কিভাবে আসে? এটা থেকে এটা বিয়োগ করলেই আসে। যেমন আমি বললাম আমি 10 লিটার পানি এখানে দিছি, 2 লিটারে বের করে দিছি, তাহলে বাকি কত? 8 লিটার। তাহলে সেটা কিভাবে আসে? যেটা বললাম, যেটা বের করে দিলাম, বিয়োগ করার পর এটা হবে। বুঝতে পারছি? এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। মানে আমরা আসলে চাচ্ছি যে এই চৌবাচ্চাটা যে খালি হয় কত সময় লাগে সেটা বের করতে চাচ্ছি আমরা। ওকে, তাহলে আমরা মানে এটা ক্যালকুলেশন করা শুরু করে দেই। 1/12, 96 এই পাশে চলে আসবে, এটা হচ্ছে এই পাশে চলে যাবে। 96 লসাগু, 8/12 96। তাহলে এখানে থাকতেছে কত? 7/96 সমান 1x। আর গুণ করলে এক পাশে 7x, এক পাশে 96। এক্স এর মানটা হবে 96/7 মিনিট। তাহলে 96/7 মিনিটে এই সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হয়। তাহলে এই মানে দ্বিতীয় নলটা 96/7 মিনিটে খালি করতে পারে। তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে 14 লিটার পানি বের করে। তাহলে এত মিনিটে যে পানি বের করতে পারবে সেই পানিটা এই চৌবাচ্চায় ধরে। দেখছেন কতভাবে এটা বের করা লাগছে আমাদের? দেখেন আমি তাহলে ম্যাথটা শেষ করে দিই আপনাদের। যে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মানটা 96/7 মানে কি? যে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করতে 96/7 মিনিট লাগে। তাহলে দেখেন এই অপর নল মানে দ্বিতীয় নল 1 মিনিটে বের করে 14 লিটার পানি। তাহলে দ্বিতীয় নল 96/7 মিনিটে যেটা বের করবে সেটাই হচ্ছে আনসার। তো 96/1 মিনিটে যা বের করে এই মিনিটে বেশি বের করবে, তাই গুণ। তাহলে 192 লিটার পানি ধরে। মানে দ্বিতীয় নল 1 মিনিটে যদি 14 লিটার পানি বের করে দেয়, তাহলে এত মিনিটে সে 192 লিটার পানি বের করে দিতে পারবে, যা এইটা ধরবে, এই চৌবাচ্চাটা ধরবে 192 লিটার। তাহলে এই সেন্সে আমরা বের করছি। এটা হচ্ছে একদম সুন্দর একটা নিয়ম। মানে এটার বিভিন্ন নিয়ম আছে, বাট এটা যদি আমি সংক্ষেপ করে দিই, এখান থেকে ম্যাথটা শুরু করে, অনেক বইতে এখান থেকে শুরু করা আছে, তখন কিছুই বুঝবেন না, আপনাকে ধাপে 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 আসতে হবে। আমি ছোট্ট করে আরেকবার রিপিট করে আসি। প্রথম নল 12 মিনিটে সম্পূর্ণ ভরতে পারে, 1 মিনিটে এতটুকু ভরতে পারে। আমি যদি দ্বিতীয় নল এক্স মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে, তাহলে 1 মিনিটে এতটুকু খালি করতে পারে। এটা গেল। দুই নল 96 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করে, 1 মিনিটে এতটুকু পূর্ণ করবে। এটা পানি আমি 1 মিনিটে ভরলাম, এটা খালি করলাম, যতটুকু বললাম সেখানে যতটুকু খালি করলাম, বিয়োগ করার পর যতটুকু অবশিষ্ট আছে, মানে দুটো নল মিলে ভরলো এতটুকু। এটা যারা বুঝিনি 1/96 কেন লিখছি, মানে দুটো নল ছাড়ার পরে এ ভরবে খালি করবে, এরকম করে 1 মিনিটে এইটা ভরতে পারবে। তাহলে এটা হলো এখানে লিখলাম। এক্স এর মানটা বের করলাম। এক্স হলো কি? দ্বিতীয় নল 96/7 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে। তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে পানি বের করতে পারে এত লিটার, এত মিনিটে বের করবে 192 লিটার, যা এই চৌবাচ্চায় ধরে, সেটাই হচ্ছে আনসার। চৌবাচ্চায় পানি ধরার অঙ্ক একটাই করেছি, এটাই আসবে আসলে পরীক্ষায়। এইটা এখন বলেন বুঝছেন কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? বলেন বুঝছেন কিনা। কোনো কোশ্চেন আছে? একটু কঠিন লাগবে। দেখেন আমি চাইলে এই প্রশ্নগুলা শীট থেকে কেটে দিতে পারতাম, আপনারা ধরতেই পারতেন না জীবনেও। আমি যদি শীটে এগুলো না দিতাম, আপনারা কি ধরতে পারতেন? আমি কেন শেখাচ্ছি? যেগুলো আপনাদের হেল্প হবে, কাজে দিবে। সহজ ম্যাথ সবাই বুঝবে, বোঝাতে পারবে। কঠিন ম্যাথ বোঝেন কি না সেটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, এবং এগুলোই তো মানে আসল ম্যাথ বলতে এগুলাই, এখানে চিন্তা ভাবনা করতে হয়। এখন যারা ভগ্নাংশের যোগ বিয়োগ পারে না, তাদের যদি এই ম্যাথ আমি বুঝে দিতে একটু কঠিন লাগবে ভাই, একটু মেনে নিতে হবে।
ঠিক আছে, যারা হতাশ তাদের জন্যই কথা বলছি আমি। আচ্ছা, লাস্টের অঙ্কগুলো আবার ইম্পর্টেন্ট, ছোট ছোট হলো একটু লজিক্যাল। এই অঙ্ক শুরু করার আগে একটু আমাকে বুঝাইতে হবে। আচ্ছা, ধরেন এই হচ্ছে করিম, এই হচ্ছে রহিম। আমি বললাম কি যে রহিমের থেকে করিম 3 গুণ শক্তিশালী, 3 গুণ শক্তিশালী। এখন আপনাদের কাছে প্রশ্ন, ধরেন এই ম্যাথ বাদ, এগুলো সব বাদ দেন, আপনাদের কাছে আমি কোশ্চেন করবো, দেখি কে কে পারে। দেখেন, এইটা আগে বোঝেন, এই ম্যাথ বাদ দেন, ও বাদ। আমি বললাম এই ব্যক্তির থেকে এই ব্যক্তি 3 গুণ শক্তিশালী, খেয়াল করবেন। তো এখন যদি আমি প্রশ্ন করি যে রহিম একটা কাজ 15 দিনে পারে, তাহলে করিম কয় দিনে পারবে, দেখি কে কে বের করতে পারে। আমি আগে বলে দিচ্ছি যে রহিম করিম দুজন ব্যক্তি, রহিমের থেকে করিম শক্তিশালী 3 গুণ। একটা কাজ রহিম পারে 15 দিনে, করিম কয় দিনে পারবে, এটা আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন একটু আমাকে জানাবেন দয়া করে, কত ভাই বলে। তারপর আমি আসতেছি, আমার ম্যাথ শুরু করতেছি পরে, আগে এটা বুঝে। আচ্ছা, কেউ বলেছে 45 দিন, কেউ বলেছে 5 দিন। খুবই ভালো কথা, দুইটা অ্যান্সার পাওয়া যাবে আমরা জানতাম। যাই হোক, আর কেউ অ্যান্সার দিবেন? 45ই বেশি আসছে, 5, দুইটাই আসছে আর কি। ওকে, এই ব্যক্তিটা কিন্তু শক্তিশালী, তাহলে এর যে কাজ করতে 15 দিন লাগে, তাহলে এর তো শক্তি বেশি, আরও কম সময় পারবে না, তাহলে 45 কি জীবনে অ্যান্সার হবে? না, আপনার বন্ধুর থেকে আপনার শক্তি বেশি, তাহলে সে কাজ করে সে 15 দিনে, তাহলে আপনি তো এর অনেক কমে পারবেন, মানে আপনি 5 দিনে পারবেন। কারণ এই 3 × 5 = 15, মানে ও যে কাজটা 15 দিনে পারতেছে সেটা আপনি 3 গুণ শক্তি দিয়া 5 দিনে করে ফেলতে পারতেছেন। 5 হবে অ্যান্সার, 5। মানে আমি যে কোশ্চেনটা করছি তার অ্যান্সার 5। 45 কেন হবে ভাই, মাথায় কাটাইতে হবে তো, যে এর থেকে তো আমি শক্তিশালী, তো এর যে কাজ করতে 15 দিন লাগে আমার লাগবে মাত্র 5 দিন, মানে আমি 3 গুণ বেশি শক্তিশালী না এর থেকে, এর শক্তি বেশি না, তাহলে এর কি এর থেকে সময় বেশি লাগবে? আপনারা যারা 45 বলছেন, তাহলে তো এ এখন শক্তিশালী হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে ব্যাপারটা, উল্টা করা যাবে না। যাই হোক, ভুল করবেন, এই জন্য কোশ্চেনটা করা যেন ভুল না হয়। আর তাহলে আমরা এখানে দেখলাম যার গতি বেশি তার সময় কম লাগে, এর যে কাজটা করতে 15 দিন লাগে সেটা সে 5 দিনে করে ফেলবে, কারণ সে 3 গুণ শক্তিশালী, যে 3 × 5 = 15। এবার কি মাথায় একটু হলো আসছে? আচ্ছা, এবার আমরা ম্যাথ শুরু করি। এই লজিকটা একটু যদি কাজে খাটাইতে পারেন, মানে এর থেকে তো 3 গুণ শক্তি বেশি না, তাহলে এর যে কাজটা করতে 15 দিন লাগবে এই ব্যক্তি 5 দিনে করে ফেলবে। এখন উল্টাভাবে যদি চিন্তা করাই, এখন যদি উল্টাভাবে প্রশ্ন করি, উল্টা উল্টা, যে এই লোকের থেকে এই লোক 3 গুণ শক্তিশালী, এর একটা কাজ করতে 5 দিন লাগে, তাহলে এর লাগবে 15 দিন, মানে এ যে কাজটা 5 দিনে পারবে এর সেটা 15 দিন লাগবে। উল্টাভাবে বললাম। তাহলে এই ম্যাথগুলো করার সময় আমাদের খেয়াল করতে হবে যার গতি বেশি তার শক্তি কম লাগবে। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে, এর মানে হলো করিম আর রহিম যে কাজ করে তাদের কাজের সময়ের পার্থক্য 60 দিন। কম লাগা বেশি লাগা এগুলা কি সময়ের পার্থক্য। নেট সমস্যা করতেছে, কেউ কি ফোন দিচ্ছে আমাকে? ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। করিমের কাজের গতি রহিমের কাজের গতি 3 গুণ। তো আমি ধরি করিমের কাজের গতি x, দেখেন মজার ব্যাপার, দেখেন
করিমের কাজের গতি রহিমের কাজের গতি 3 গুণ। তাহলে করিমের যদি এক্স হয় রহিমের হবে 3x। কেন? করিম যেহেতু 3 গুণ শক্তিশালী, এর যে কাজটা করতে 3x লাগবে এটা সে x দিনে পারবে। দিন গতি, কাজের গতি না, এটা কাজ করতে সময় লাগে বলতে পারেন। করিমের কাজ করতে সময় লাগে, সময়, এটা হচ্ছে সময়। হ্যাঁ, গতি না, গতি তো আমাদের দেয়াই আছে, সময়। এটা আরেকবার বুঝিয়ে বলি তাহলে। এখানে দেখেন, করিম আর হলো রহিম, এর 3 গুণ শক্তিশালী। তাহলে এই কাজটা করতে 3x লাগলে এর লাগবে x দিন। ঠিক আছে, এই যেহেতু শক্তি বেশি, এর থেকে কম সময় লাগবে। তাহলে আমরা এখানে বিষয়টা দেওয়া আছে, রহিমের কাজের গতি 3 গুণ হচ্ছে করিমের। এখানে অনেকে 3x ভাবতে পারেন, সেটা ভুল। এখানে দেওয়া আছে গতি, আর আমি ধরছি কিন্তু সময়। তাহলে দুইটা ভিন্ন জিনিস। তাহলে যার গতি বেশি তার সময় কম লাগবে, যার গতি কম তার সময় বেশি লাগবে। মানে প্রশ্নে দেওয়া আছে গতির কথা, আমি যদি গতি ধরতাম তাহলে এখানে 3x হইতো, এখানে x হইতো। আমি কিন্তু সময়টা ধরতেছি, এই জন্য এটা হবে। অর্থাৎ করিমের যে কাজটা করতে x দিন লাগবে, রহিমের করতে 3x দিন লাগবে, কারণ রহিম কম শক্তিশালী, এর থেকে 3 গুণ শক্তিশালী। এর যে কাজটা করতে 3x লাগবে এটা সে x দিনে করে ফেলতে পারবে। ঠিক আছে, সবার কি নেট প্রবলেম করতেছে? তো বুঝতেছি না কিছু। ওকে, তাহলে শুরু করি। এবার বলছি কি, করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। তার মানে করিমের কাজের সময় আর রহিমের কাজের সময়ের পার্থক্য 60 দিন। তাহলে প্রশ্ন মতে এই যে এদের কাজের সময়ের পার্থক্য 60 দিন। তাহলে কারটা চাইছে প্রশ্ন? করিম। তাহলে করিম একা ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? করিম একা কয় দিন? তাহলে অ্যান্সার হচ্ছে 30 দিনে। যদি বলতো রহিম একা কয় দিনে করতে পারবে, তাহলে অ্যান্সার হইতো 3 30 90 দিনে। রহিমের অ্যান্সার 90 দিন। সবার নেট প্রবলেম হচ্ছে না, তার মানে যার হচ্ছে তার ব্যক্তিগত হতে পারে। একটু রেকর্ড ক্লাস দেখে নেবেন যারা এই ম্যাথটা বুঝি না। ম্যাথটা খুব সোজা না, কিন্তু বুঝতে একটু অসুবিধা হচ্ছে হালকা পাতলা, নাকি? যার কাজের গতি বেশি তার সময় কম লাগবে। করিমের কাজের গতি বেশি, তার সময় কম লাগবে, রহিমের বেশি লাগবে। কাহিনী শেষ। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। তার মানে করিম আর রহিমের কাজের সময়ের পার্থক্য 60 দিন। এর যে 60 দিন কম লাগে এটা কিভাবে পাবো? করিমের কাছ থেকে রহিমের কাছ থেকে করিমের কাজ বিয়োগ করলে 60 দিন পাবো। মানে রহিমের সময় থেকে করিমের সময় বিয়োগ করলে 60 দিন। অ্যান্সার শেষ। বুঝতে পারছি? এটা বুঝছি কিনা? এটা না বুঝলে আর একটা ম্যাথ দেখাই এরকম, তাহলে আরো ভালো বুঝবেন। এ কি হলো? এটা অনেকবার পরীক্ষা আসছে ভাই রে ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, এরকম অঙ্ক ফেসবুকে অহরহ দেখবেন। মানে কোশ্চেন দেখলে এরকম অঙ্ক দেখার সম্ভাবনা বেশি। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, একই কাজ আবিরের চেয়ে 90 দিন কম সময় পারে। উভয় কত দিনে কাজটা শেষ করতে পারে? পুলক আর আবির কে দক্ষ বেশি? পুলকের শক্তি বেশি, আবিরের শক্তি কম। তাহলে পুলকের লাগে x দিন, তাহলে আবিরের লাগবে কত? 2x দিন। মানে আবির যে কাজটা 2 দিনে করবে, পুলক সেটা 1 দিনে করবে। সেভাবে চিন্তা করতে পারেন। এবং প্রশ্ন মতে বলছে কি, এদের সময়ের পার্থক্য কত? 90 দিন। তাহলে x সমান হচ্ছে 90। তাহলে পুলকের লাগবে হচ্ছে 90 দিন, আবিরের লাগবে 90 দুগুণে 180 দিন। তারা উভয়ে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? আবার আমাদের ক্লাসের মানে এই চ্যাপ্টারের প্রথম ম্যাথে চলে যান। এবার আপনাদের কাছে আমি কোশ্চেন করলাম, পুলক একটা কাজ করে 90 দিনে, আবির করে 180 দিনে, একত্রে করবে কয় দিনে? এই যেভাবে করে বড় সময় গুণন ছোট সময়, বড় সময় যোগ ছোট সময়, অথবা আপনারা বেসিক নিয়মে করতে পারেন, সেটা আমি দিয়ে দিছি। তাহলে কত হচ্ছে আপনার কত? এখানে আমাদের 90 180 58 17 270 না? তাহলে 0 0 কাটা 3 9 27, 3 দিয়ে ভাগ করলে 60 দিন। তাহলে দুজন একত্রে 60 দিনে পারবে। মানে এই দ্বিতীয় অংশ হলো নতুন করে একটা ম্যাথ বানাইলাম, যে পুলকের লাগে 90 দিন, আবিরের লাগে 180 দিন, একত্রে করলে লাগবে 60 দিন। এটা আপনারা, আমি শর্টকাটে করে দিলাম, বেসিক নিয়মে যেটা করতে পারেন। বাট এটা কিন্তু বুঝতে হবে যে যার গতি বেশি তার সময় কম। পুলকের গতি বেশি, তাহলে তার সময় লাগবে কম। আবিরের গতি কম, তার সময় লাগবে বেশি।
তাহলে এই তো একটা কঠিন চ্যাপ্টার শেষ করে দিলাম। আগামী ক্লাসে সবাই থাকবেন, আমি ঘোষণা দিয়ে দিব। যারা আগের পরে কোনো ক্লাস করেন নাই তারাও থাকবেন, মানে যারা নতুন ভর্তি হয়েছে, যারা রেকর্ড ক্লাস দেখছে, যারা ক্লাস করে নাই, হাবি জাবি সব মিলে একদম মানে আগামী ক্লাসে সবাই থাকবেন। সহজ ক্লাস, সব ক্লাসই সবাই থাকবেন। বাট যারা আগের ক্লাসগুলো করেন নাই ভেবে পরের ক্লাসগুলো করতেছেন না, তাদেরকে আগামী ক্লাস করতে বলবো আমি। এখন বলেন, এখানে কারো সমস্যা থাকলে বলতে পারেন। আর না থাকলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। ক্লাস রুটিন অনুযায়ী ইনশাল্লাহ চলবে। কারো কোনো অভিযোগ থাকলে আমাকে জানাইন, ফোন দিয়ে। অনেক সময় হয় কি মেসেজ সিন করা হয় না, কারণ পেজে বা হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, তো কোথা থেকে কে, একজন বলছেন 2x থেকে x বাদ দিলে, এখানে হচ্ছে 2টা x থেকে একটা বাদ দিলে একটা থাকবে। আর কোনো সমস্যা? শুধু এক্সই তো থাকছে, যে শুধু এক্স। ঠিক আছে, ভালো থাকেন সবাই।